হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো রবিবার, আর আজকের ভিডিও হলো রবিবার আর সোমবার দুটো মিলিয়ে। আর সোমবারটা কখন থেকে শুরু হচ্ছে সেটাও তোমাদের বলবো। আজ রবিবার সকালবেলা টিফিন বানাচ্ছি ভাত ভাজা। ছেলে কিন্তু টমেটো আর পেঁয়াজ কেটে দিচ্ছে, আর আমি এখন ভাত ভাজাটা বানিয়ে নিই। এই দেখো আম দেখাচ্ছে, আমগুলো দেখো, 4টে আম ছিল, বেশ বড় বড় আম। এগুলো মালদার আম। আমাদের ঘরের ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে ঘরটা, ওই ঘরটা ওদের মানে চাচি বলি, ওই চাচির বাপের বাড়ি হলো মালদা। তো ওখান থেকে চাচির বোনেরা এসেছিল, তো এরকম আম নিয়ে এসেছিল বাস্কেটে ভর্তি করে, এক বাস্কেট সবাইকে দিয়েছে। সেখানে আমাদেরও দিয়েছে 4টে। আমগুলো কি মিষ্টি আর কি ভালো খেতে, আমগুলো দিয়েছে। এই ছেলে বই পড়ছে এখানে। আর এই দেখো দুপুরে রান্না করবো, দুপুরে বলছি রাতে রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, আদা বাটা আর রসুনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এখনও শুকনো লঙ্কা আর গোটা জিরে যাবে, তো এটা মিক্সিতে বেটে নেব। এই আলুগুলো এখানে জলে ডুবিয়ে রেখেছি, এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। প্রেশার কুকারে মটর আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা একসাথে। দাঁড়াও দেখাই, অল্প করে ভিজিয়েছি। এই যে একসাথে এগুলো সিদ্ধ দেব। ধনেপাতা কাটা বাকি আছে, এখন কাটতে হবে। আর এই দেখো আমি মুড়ি খাবো এখন। ছেলে খেয়েছে, ভুট্টা খেয়েছে, ডিম পোচ খেয়েছে, তারপর ডাল খেলো একটু। আর এইগুলো আমি মেজে নিই, যেটা খুব নোংরা ছিল। নোংরা কারণটা হলো সেই উপরে থাকে তো, আর উপরে ওই যে দুটো তাক, এই তাক আর এই তাকটা একটু তেল তেলে হয়ে যায় রান্নার জন্য, ছোট ঘর তো। এই দেখো, আর উপরে একদম উপরে আবার প্লাস্টিকের মধ্যে আটকে রেখেছে, যাতে তেলটা জিনিসে না পড়ে। আর এটা নোংরা ছিল, এটা আজকে মেজে নিয়েছি। ঝাঁঝরিটা হতেই খুব সুবিধা। আমি এখন ডাল আর মুড়ি খাবো। এই যে ডাল আছে, দুপুরের ডাল অল্প। এই যে কালকে সেই বললাম না যে আমার বন্ধু দুটো মেয়ে এসেছে আর ও হসপিটালে গেছে। তো এবার বলি, ও তো আমার বন্ধু সেই 6 থেকে, যখন আমি 6-এ পড়ি, হ্যাঁ 5-6-এ পড়ি, তখন থেকে আমরা একই বন্ধু। তো ওর যে বোন, ওর নিজের বোন হলো আমার পিসির ছেলের বউ, মানে আমার ভাইয়ের বউ। তো ওর কালকে বেবি হয়েছে, তো সেটা কালকে আর বলা হয়নি, আজকে বললাম। ওর মেয়ে হয়েছে, কি মিষ্টি কিউট। দেখতে যাইনি আজকে প্রচুর মানুষজন এসছে আমার বাপের বাড়ি থেকে। আমার বাপের বাড়ির ওটা সম্পর্ক, মানে প্রচুর লোকজন এসেছে হসপিটালে। 1 ঘন্টা টাইম, তো 1 ঘন্টার মধ্যে অত লোকজন দেখতেও পেত না। তো আমি ভেবেছিলাম তাও যাবো, দেখা না হবে এমনি যাবো, কিন্তু যাওয়া হয়নি। আমি কালকে যাব, কালকে আমি ছেলেকে স্কুলে দিয়ে তো দোকানে যাব, দোকান থেকে ঘরে তাড়াতাড়ি চলে আসবো। ওকে দেখে ওখান থেকে ছেলেকে নিয়ে ঘরে আসবো, বা না ক্লাসে যেতে হবে, ক্লাস ছুটি হয়ে গেছে কয়েকদিন। কম্বলগুলো কেমনি ছড়িয়ে আছে রে। এই যে এখানে পরোটা ভাজছি আমি, ওখানে তো শাশুড়িমা সব লেচি করে দিচ্ছে। এখানে মশলাটা হচ্ছে, মশলা কিন্তু এখনো হয়নি, একটু বাকি আছে। আর মশলাটা, বাটা মশলা আর একটু কষে গেলে হয়ে যাবে। আর এইবারে সিটি হয়ে গেছে, এক্ষুনি বন্ধ করলাম। অনেকগুলোই দিয়েছি, জানি না হয়েছে কিনা, যদি না হয় আরো 2-3টে দিয়ে দেবো পরে। এখন এগুলো করে নিই, হয়ে গেছে। আর 4টে আছে, 4টে বানানো হয়ে যাবে, তরকারিটা করলে হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে গেল, বেশি সময় লাগেনি। লিচি করতে গেলে এখন অনেকটা টাইম লেগে দিল, যেহেতু করে দিল শাশুড়িমা, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। বরমশাইয়ের জন্য প্লেটের মধ্যে পেরে নিচ্ছি। শাশুড়িমা খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর বরমশাইয়ের জন্য প্লেটে এমনভাবে দিলাম, কারণ ঘুগনিটা তো অনেকটা গরম, আর বরমশাই চান করে চলেও এসেছে, এবার ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আর বাটিতে দিলে না একটুখানি মানে বলে প্লেটের মধ্যে দাও, কারণ ও তো একটু মুড়ি খেতে ভালোবাসে। এই যে পরোটাটা খাওয়ার পরে লাস্টে একটুখানি মুড়ি দিয়েও খেতে পারবে, তাই আর কি। তো পরোটাও দিয়ে দিলাম, আমি তো আটা দিয়ে পরোটা করেছি। ঠিক আছে, তো এখন আমরা খেয়ে নিই।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুরু হলো সোমবারের ভিডিও। রবিবারের ভিডিও 5 মিনিটের ছিল, তাও তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু ওই যে একটা ভিডিও একদম সকাল সকাল শেয়ার হয়েছিল, সেটা আমি রাত্রিবেলা মানে ডাউনলোডে বসিয়েছি, সেটা সকালবেলা গিয়ে তোমাদের কাছে পৌঁছেছে নেটের প্রবলেমের জন্য। তার জন্য দুটো ভিডিও একসাথে শেয়ার করলাম, রবিবার আর সোমবারে। এই দেখো ঘড়িতে বাজে 5টা 7। আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। এখন আমি উপরের কাজ নিচের কাজ সব আস্তে আস্তে করব। তো আবারও তোমাদের দেখাচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ কি না, কারণ উল্টো দেখাচ্ছে সামনের ক্যামেরা, তো যা কি একটা হয়ে গেল ফোনের মধ্যে। তো যাই হোক, এখন আমি নিচে যাব, নিচে কাজ করব, উপরের কাজ করব, তারপরে কিন্তু আমি চান করতে যাব। নিচটা তো পুরোই অন্ধকার, তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন নিচে নামি। আর নিচে কিন্তু কাজ বাকি আছে, এই ঘর তো মুছবই, তাছাড়াও কয়েকটা বাসনও আছে, ওইগুলোও মুছে নেব বলছি। যাই হোক, সকালবেলার কাজকর্ম শুরু করা যাক। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ঘুম থেকে উঠে নিচে নেমে আগে জানলার পর্দা তুলে দিলাম, তারপরে কিন্তু দরজা খুলেই আগে ঘরের সামনে জল দিলাম। এটা কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। ছোটোবেলা থেকে তো মাকে দেখতাম ঘুম থেকে উঠে আগে দরজা খুলেই মাত্র আগে ঘরের সামনে জল দেয়। তারপর শাশুড়িমাকেও আমি দেখেছি এখানে এসে, কিন্তু কোনোদিনও জিজ্ঞাসা করা হয়নি এটার কোনো কারণ আছে কি বা কোনো ব্যাপার আছে কি। তোমরা যদি জেনে থাকো তো বলো যে কি ব্যাপারটা। এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি। তারপর দরজাটা তো খুললাম, আর দরজা খোলার সময় তো ঘরের সামনে আমি একটা কাঠ দিয়ে রাখি, যাতে রাত্রেবেলা করে মানে দরজা বন্ধ করার সময় যাতে ইঁদুর না ঘরে ঢোকে। একটা কাপড়ও দিয়ে রাখি, ওইগুলো সব সরিয়ে রাখলাম। আর এই যে এখন আমি গ্যাস ওভেন পরিষ্কার করছি, আর কটা বাসনও আছে, ওই কটা মেজে নেব। এইটা হলো আমার সকালবেলার এক্সট্রা কাজ। এটা যদি রাত্রিবেলা করে রাখতাম তাহলে আর এখন করতে হতো না। অনেকটা কাজ কিন্তু এখানেই মানে সময় কিন্তু এখানেই চলে গেল। আর ওদিকে জামা কাপড় আমি ভেজানো হয়েই গেছে আগে। জামা কাপড়টাও বেশ অল্পই পড়েছে, যে খুব যে পড়েছে তা না আজকে। তো জামা কাপড় ভিজিয়েও নেওয়া হয়েছে। তো আমি এই কাজগুলো সেরে নিয়ে ঘরটা মুছে চলে যাব উপরে গিয়ে ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে মুছে চলে আসব। আর বিছানাটাও গোছানো হবে না এখন, ছেলে যখন পড়তে যাবে তার মাঝে একবার আসবো, এসে বিছানাটা একটু গুছিয়ে চলে যাব আর কি। তারপরে আমি নিচে এসে আগে চা বসাবো শাশুড়ি মায়ের জন্য, তারপরে জামা কাপড় কাচবো, কারণ আমার তো আগের দিনের জল ভরাই থাকে। সেই জলেই কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নেবো। জল যদি থাকে আমি চান করে নেবো, আর যদি না থাকে জল আসার অপেক্ষা করব। 6:30টার সময় জল আসে আমার, কখনো কখনো 6:30টার মধ্যে চান হয়ে যায়, কখনো কখনো আবার একটু দেরিও হয়। আজ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6:16। তো আগের দিনের জল দিয়ে কাচাকুচি চান হয়ে গেল। তো 15 মিনিট বাকি আছে, 15 মিনিটের মধ্যে কিন্তু জামা কাপড়টা আমি মেলেই মাত্র চলে যাব কলপাড়ে গিয়ে 4টে বালতি জল ভরবো। তারপরে আবার ঘরের সামনের কল দিয়ে তো খাবার জল, তারপরে ঘরের সামনের অনেক জল ভরে নিতে হবে। তারপরে এসে পুজোটা দেবো, কারণ পুজো দিতে একটু সময় লাগবে, তার মধ্যে জল চলে আসবে, কারণ ফার্স্ট লাইন আছে আমার, যেখানে আমরা চান করি জামা কাপড় কাচি, সেখানে তো ফার্স্টে জল নেব। আর এখানে যদি খালি থাকে তো নিয়ে নেবো ফার্স্টে, আর না হলে পরে নেব। তো এই কাজগুলো সেরে নিই। চুলের অবস্থা একদম খারাপ। রাতানকে একটা মাজা কিনে দিয়েছি, এটা না ধরলে খাবো তো। হ্যাঁ, চুলটার অবস্থা দেখ, আমি মনে হচ্ছে কি ঘুম থেকে উঠে চলে এসেছে, খুলে গেছে। শ্যাম্পু করো তো পুরো ঢিলা হয়ে খুলে গেছে। এখন চলে যাব দোকানে, ছেলেকে স্কুলে দেবো, ওখান থেকে দোকানে চলে যাব।
কি ধুলো রে তাতান, তোদের স্কুলের সামনে কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে ধুলো। তোদের ক্লাসে অসুবিধা হয় না কোনো? ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম দোকানে। আর কি কিনছে বরমাসে, আশফল। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বরমাসে তো দেখতে পেয়েই দাঁড় করিয়েছে, করিয়ে আর আমার জন্য আনছে। তো দুটো প্রথমে নিয়েছিল, সব বান্ডিল করা থাকে, দু বান্ডিল নিয়েছিল। আমি বললাম 2 বান্ডিল কেন নিলে, অত কে খাবে, অত তো খেতে পারবো না আমি, তুমি তো অল্প একটু খাবে, ছেলে তো অল্প ওই 2-1টা খাবে। তারপর আবার বলতে একটা আটি ফেরত দিয়ে দিয়েছে। ছেলেকে স্কুলে দিয়ে কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন 12টা 49। আমি তো ছেলেকে দিয়েই মাত্র চলে এসেছি। তখন কটা বাজবে? 11টা 15। হ্যাঁ, 11টা 15 হবে। তো এসেছি। আজকে কিন্তু কোনো রান্না করিনি, কারণ ঘরে অনেক কিছু রান্নাই আছে, ঘুগনি, পরোটা, এটা ওটা সেটা অনেক কিছুই। কোনো রান্নাবান্নার সিন নেই আজকে, পুরোপুরি ছুটি, রান্না থেকে ছুটি ছুটি ছুটি। কি মজা! রান্না না থাকলে অনেক কাজ কিন্তু করতে হয় না। তো যাই হোক, সকালের কাজবাজ করলাম, তোমাদের সঙ্গে কতটা শেয়ার করলাম আমার মনেও তো পড়ছে না। সকালবেলা উঠে, ভোরবেলা ঘুম থেকে উঠলাম, উঠে জামা কাপড় ভিজিয়ে কেচে চান করে ঘরদোরটা মুছে, জামা কাপড় ভেজালাম, তারপরে ঘরদোর মুছলাম, বাসন কটা ছিল মাজলাম, তারপরে কেচে কুচে নিয়ে ধুয়ে তারপরে আমি চান করলাম। চান করে যখন জল এসে 6:30টায় তখন জল ভরেছি। জল ভরে তারপরে তো ঘরেই ছিলাম। ছেলে পড়তে চলে গেছিলো, বড়মশাইকে আজকে ছাতু বানিয়ে দিয়েছি। তারপরে মনে করে বলতে হচ্ছে, ভুলে যাই কী করলাম। ও, ঘুগনিটা বার করলাম, ছেলে যেই পড়ে আসলো ঘুগনি বার করলাম, পরোটাগুলো গরম করলাম, কটা 4টে মতন পরোটা ছিল। ছেলে আর আমি মিলিয়ে ছেলে পরোটাই খেয়েছে, মুড়ি খায়নি, আমি মুড়ি খেয়েছি, একটুখানি পরোটা খেয়েছি একদম গরম করে, মানে যতটা ঘুগনি লাগবে ততটাই গরম করেছি, করে খেয়ে ছেলে পড়তে চলে গেছে, স্কুল চলে গেছে, মানে নিয়ে গেছি। তারপর আর কিছু খাইটাইনি। এবার দোকানে আছি, এখন দোকানে থাকবো আজকে 3টে অবধি, না 3:30 অবধি। আজকে যাব হসপিটাল। তো তোমাদের মনে কালকে বলা হয়নি, হসপিটাল যাবো, তোমাদের দেখাবো। হ্যাঁ, একটা ছোট্ট বেবি হয়েছে, ছোট্ট বেবি, কিউট বেবি। তো তোমাদের দেখাবো আজকে, যাব, দেখি দেখানো যদি যায় তো দেখাবো, ঠিক আছে? না, অনেক হসপিটালে তো তোলা যায়, ভিডিও করা যায় না, না করা গেলে ভালো, আর না করা গেলে আর কি করবো। একটা ছবি আছে, ওই ছবিটা পাল্টে একটু দেখিয়ে দিই। আর আমি বর্মশাই কী করছে দেখি, এই দেখো কী করছি গো, শাখাগুলো গোছাচ্ছে। গরমে মানে হয় না, সে কী বলে ওটা, তন্দুরি ওরকম হয়ে যাচ্ছে, তাই বলছে। ম্যাডাম ওই খাবার জল ঠাকুরকে দিতে আমি জলটা ফেলে নিয়ে আসি, তো সানযাত্রার জলটা কি নিয়ে আসবে? সানযাত্রার জল, মায়ের সানযাত্রা আছে না, সবে মন্দির তুলেছে এটা। ও সেই এ ছিল, এই যে সে কি বলে আম্বুবাচি ছিল, তারপর চানের জলটা হয় যেটা আমাদের যেটা সানযাত্রা হয়। ও, এই যে চানযাত্রার জল, এটা সানযাত্রার জল, অন্য মায়ের অন্নবস্ত্র ক্যাসে রাখে। এটা মায়ের, এটা অন্নবস্ত্র, মানে পুরো মায়ের কালী। আর এটা হলো চানযাত্রার জল। এটা আমরা প্রত্যেকবারই নিয়ে রাখি, দেখে সারা বছরটা এটা ব্যবহার করা যায়, দোকানটা ছড়ানো আর কি। আর এটা একটা কাগজের মধ্যে সুন্দর করে মুড়ে রেখে দেবো, কাগজে মুড়ে রাখি কাগজে ভেজা তো। একটা গার্ডার দাও তো, গার্ডার দাও। এই যে এটা রেখে দেবো। চারটা মতো না, সে না দুটো 4টা
दे रहा अंदर से दे रहा আশফল নিয়ে এসেছিলাম দোকান থেকে, বড়বাসাইকে কিছুটা দিয়ে এসেছি। আমি ঘরে কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগে। ঘরে এসে বাসন ছিল বেশ কয়েকটা, সেই বাসনগুলো সব নিজে পরিষ্কার করে নিলাম, ব্যাস আর কোনো কাজ নেই। অল্প কটা বাসন ছিল, সকালবেলা সেই মুড়ি খেয়েছি ছেলে আমি, তো সেইগুলো আমার পরিষ্কার করে দেওয়া হয়নি, তো সেইগুলো ধুয়ে নিলাম। আর বৃষ্টি এসেছে, কি পরিমাণে মেঘ করেছে, কালো কুচকুচে একদম, মানে চারদিকটা বলছে এই সন্ধে হবে হবে এরকম অন্ধকার হয়ে আর বৃষ্টি পড়ছে। তোমরা কি শুনতে পাচ্ছ আওয়াজ? আমি জানি না। তো এই যে আশফলগুলো সব ছাড়িয়ে নিলাম। কোথায় রেখেছি দেখো, এর মধ্যে শর্ট ভিডিও তো তোমাদের দেখাবো, আশফলের একটা ভিডিও, ঠিক আছে, ছাড়াচ্ছিলাম। এই দেখো, এই দেখো কি সুন্দর। এগুলো বড় হলে বেশি ভালো লাগে, কিন্তু এটা ভালোই মিষ্টি আছে। ফুচকে তো কি হবে, ফুচকে কিন্তু মিষ্টি খুব। এই যে আশফল, চাপ দিলাম, ফেটে গেল। তো এখন আমি আশফল বসে বসে খাই। এখন সময় হয়নি, 3:24 বাজে। 4টেরও আগে বেরাবো ঘর থেকে, হসপিটালে যাব। হসপিটালে গিয়ে কুচু কুচু কিউট বাচ্চা, কুইট বলছে কিউট, আমার কথাবার্তাগুলো বড্ড ভুল হয়। কিউট বাচ্চাটাকে একটু দেখবো, দেখে ওখান থেকে ছেলেকে আনতে যাবো। ছেলেকে নিয়ে যদি বৃষ্টি পড়ে যাব না, বৃষ্টি না পড়লে চলে আসতে পারে। তাই বৃষ্টি না পড়লে যাব, বৃষ্টি না পড়লে সাঁতারের ক্লাসে যাব, আর বৃষ্টি যদি পড়ে ঘরে চলে আসবো। এটা বলতে গিয়ে উল্টো হয়ে গেছে। এখানে অবস্থা পুরো খারাপ। এই দেখো ডোঙাটা পুরো প্লাস্টিক লাগাতে হবে, পুরো পুরো প্লাস্টিক লাগাতে হবে, পুরোটা প্লাস্টিক না লাগালে হবেই না, যা দেখতে পাচ্ছি। থাকতেই তো পারবো না ঘরে। এখান থেকে আবার একটা জল পড়ছে, কি অবস্থা রে। ঘরে জল ঢুকে কি অবস্থায় গেছে। ছেলে আর মেয়ে যা না তো কি বাবা, এই রে পাইলে কি গলা শুকিয়ে গেছে, খাওয়াই করছে, খাওয়া গলা শুকছে। এরা হাসছে, এই হাসছে তো। টিঙ্কুর মেয়ে টিঙ্কু, টিঙ্কুর মেয়ে টিঙ্কু, টিঙ্কু টিঙ্কু। এই ওই নিচে খালি দুটো আর ইয়ে টয়লেটের পাইপ পটি করছে তো, একটু হলে পটি করছে তো, ওই তো মুখে ফেলেছে তো। এমনি লোকরা কি হয়েছে, তুমি খাবে, খিদে পেয়েছে, হাই তুলছো, হ্যাঁ হাই তুলছো। ও বাবা, এগুলো কি লাল লাল ডাক্তারকে দেখিয়েছিস? খিদে পেয়েছে, বাচ্চাদের খিদে পেয়েছে। ডাক্তারকে দেখাবি যে লাল লাল হয়েছে না এগুলো। মাথা গরম হয়ে গেছে, বাচ্চাদের ডাক্তার না এক এক টাইমে এক এক রকম আসে। ওদের না আসুন, বাচ্চাদের ঘুরছে একটু আগে ওর মা পাখা হয়ে গেছে। ওরে বাবা, ওর বাপ এবার আসবে, কে আসবে? কিরণ আসবে না বাবা। ও মানে বাবা তো ওই জন্য সবার লাস্টে আসে, তাই তো? ও কালকের আসছিল না, আমি পাঠিয়েছি, তাও বলে আমি থাক, সবাইকে সময় দিয়ে দিয়ে, এই তো হয়। ওইলে ওরে বাবা, তো কাল মতন, বাবার মতন না মায়ের মতন। হ্যাঁ, এখন তো বলতে যাবেন না। ও ভুলতে হাত দেবো না, বিরক্ত হচ্ছে। এমনি করলে হবে না, নিন্দা করলে হবে না। আমি নিন্দা করছি না, উনি বাবার না মা বলছি। হ্যাঁ, বাহ, তুই খেতে দে আগে, খেতে পেয়েছি।
হ্যাঁ, কি পরিমাণে বৃষ্টি দেয়। হ্যাঁ, না নিচের দিকে করলে বোঝা যাবে। বৃষ্টিতে ভিজে ভিজেই চলে যেতে হবে, কিছু করার নেই। টাইম হয়ে গেছে, কটা বাজে বলতো? 4:27 বাজে। ভিজেই চলে যাই বল। অনেক জোরে বৃষ্টি পড়ছে, কিছু চলে যেতেই হবে, কিছু করার নেই। ছেলেকে আনছে, ছেলেটা দাঁড়িয়ে থাকবে না। বিশাল জোরে বৃষ্টি হচ্ছে রে। ছেলেকে নিয়ে এসে আর বসলাম, জামা কাপড় চেঞ্জ করে, বাপরে বাপ পুরো চান করে একদম ভিজে গেছি। শুধু এই যে চুলটা কোনো রকমের একটু কম কম ভিজেছে, নাইলে পুরো চান একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর তেমন বাজ পড়ছে, কি ভয় লাগছে। রাস্তার মধ্যে ছাতা, হাতে ফোন, তার মধ্যে ফোনটা প্লাস্টিকের মধ্যে রেখেছি। এবার নেটটাও অফ করিনি। এবার নেট তো জোরে জোরে একদম, মানে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, একদম খুব জোরে জোরে রাস্তার মধ্যে। তো বেরিয়ে ছেলেকে নিয়েছি, ছেলেকে নিয়ে তারপরে ঘরে এলাম। ঘরে এসেই ভেজা অবস্থায় আগে জল তুলে নিলাম, পুরো জল ঢল তুলে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। ছেলের স্কুলের শার্টটা শুধু ভেজায়নি, কারণ একটাই শার্ট তো, ওটা একটু মেলে দিয়েছি, শুকিয়ে গেলে কালকে আবার স্কুল যেতে হবে। প্যান্ট দুটো কি 4টে মতন প্যান্ট আছে, ওই জন্য প্যান্ট ভিজিয়ে দিয়েছি, পুরো মোজাগুলো ভিজিয়ে দিয়েছি। টাইও ভেজাইনি, কারণ টাইও একটা ছেলের। তো আমার জামা কাপড় ভিজিয়েছি, আরও কটা বাকি আছে, ওইগুলোও ভেজাবো, কাচবো। কিন্তু আগে খেয়ে নেবো, খুব জোরে খিদে পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে। কিছু তো রান্না করিনি, এই যা ছিল সব হয়ে গেছে। এখন আমি একটু ভাবছি কি চাল বলে ওটাকে, যেটা দিয়ে পায়েস করে, কি চাল, আরে যেটা দিয়ে পায়েস বানায় সেটা কি চাল নামটা ভুলে গেছি আমি। যেটা দিয়ে খিচুড়ি বানায় একদম রিয়াল যে চালটা, এ ভগবান। ডাল আর চাল মিলিয়ে প্রেশার কুকারে আলু দেবো, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সিটি মেরে এক্ষুনি খাবো। খিদে পেতে খুব জোরে, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে একদম কম সময়ের মধ্যে। কি চাল বলে এটা? গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ। বাবা কতক্ষণ পর মনে পড়েছে। ডাল, হ্যাঁ আছে, গোবিন্দভোগ চাল, ডাল, টমেটো আর কাঁচা লঙ্কা। উফ, এর আগে যখন আমি বানাতাম খিচুড়িগুলোতে কিন্তু নর্মাল চাল থাকতো, মানে ঘরের যে রোজ দিনের ভাত খাওয়ার চাল ওটা থাকতো। গোবিন্দভোগের চাল কিন্তু আমি খিচুড়ি করার সময় বাবা, এই জন্য আমি গামছা নিই, একমাত্র গামছা ভালো। আমি তো বলবো ঘরে থাকবে, গামছাটাই একদম ভালো। চলো ব্যাক ক্যামেরা দেখাই। এই যে কোনো ভাজাভুজির সিন নেই, ডাল ঠাল একদম ডাইরেক্ট বসিয়ে দেবো, পুরো সমান দেবো। আমি যখন ঘরে খিচুড়ি বানাই, মানে যতবার খিচুড়ি বানিয়েছি, এখন যেগুলো বানাই এই যে টমেটো দিয়ে, ওটা তো খিচুড়ি না, ওই ফ্যানে ভাত টাইপের। কিন্তু নর্মাল যে ভালোভাবে যে খিচুড়িটা বানাই, আমি কিন্তু সবসময় এই যে গোবিন্দভোগ চাল, ডাল সমান দিই সবসময়। 250 ডাল থাকলে চালও 250 থাকবে, আর 300 যদি চাল থাকে ডালও 300ই থাকবে, এরকম পুরো সেম টু সেম দিই। তো আজকে আমি কিন্তু সেমই দেবো। দেখো 1 কাপ দিলাম আর 1 কাপ চাল দিলাম, ব্যাস। আমি আর বানাবো না, এটা রেখে দিই, এটা আরেকদিন হয়ে যাবে। আমাদের ডাল অল্প আছে, এই যে চাল খাবো আমরা, ভাল লাগে খেতে। এই যে দিলাম, পুরো সমান হয়ে গেল। 2টো টমেটো দেবো, বেশি করে কাঁচা লঙ্কা দেবো আর আলু দেবো, ব্যাস। একদম পেট ভরে। আজকে বেশি করে জল দেবো, প্রত্যেকবার জলটা কম হয়ে যায়। দাঁড়াও আমি রেডি করে নিই, তারপরে আসছি আবার। হ্যাঁ, এই যে বসিয়ে দিয়েছি, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, চাল, ডাল, লবণও দিয়েছি, হলুদ দিইনি, ছেলে বারণ করলো হলুদ দিতে। বসিয়ে দিয়েছি, জলটা ঠিকঠাক হবে তো, পাতলা ঝোলঝোল হবে তো, না হলে পরে জল দিয়ে আবার ফোটাবো আমি, কিন্তু আজ ঝোলঝোল করেই ছাড়বো। এই যে বাসন সব এখানে ধোয়া, কিন্তু গোছানো নেই। এই লাল গামলায় দেখো বাসন ভর্তি, গোছাবো। কারণ এখন তো বিকেলবেলা বেশি কাজ নেই, বিকেলবেলা শুধু কাজ আছে রুটি বানানোর, আর কিচ্ছু নেই।
বাবা কি হচ্ছে, সব গলে গেছে আজকে, সব গলে পাক, এই অবস্থা হয়েছে। আমি না মাপটা ঠিকঠাক জানি না, জানো তো বন্ধুরা। আগে বেড়ে নিই, তারপরে এই জায়গাগুলো মুছে নেবো। এই দেখো বন্ধুরা, আজকে পুরো ঠিকঠাক হয়েছে। আমি এমনিই চেয়েছিলাম একটু ঝোল 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 হবে। এই তাতান চলে আয়, হয়ে গেছে। গোটা গোটা এক একটা টমেটো খাবো আমরা। দেখেছো আজকেরটা কেমন হয়েছে বলো? অন্য দিনের তো যা হয় পুরো শক্ত শক্ত হয়ে যায়, আজকেরটা উফ দারুণ দারুণ, মন ভরে শান্তি করে খাবো ছেলে আর আমি। জোরে পাখা চালা। তুই পায়েস বানিয়েছি, পায়েসটাই তো বেশি ভালো লাগে খেতে। তাই তো গোবিন্দভোগ চাল, কি বলিস তুই? আর দেবো আটু নে, চামচ দেবো? আমার চামচটা নে, এই চামচটা নে। বাবা আমার থালেই তো যত আলু। তো আমি যাচ্ছি উপরে, দে দিলে যাচ্ছি উপরে গিয়ে খাবো, নিচে খাবো না আজকে। সাদা ডাল চাল খিচুড়ি বা ফ্যান ভাত যাই হোক না কেন, তো ওটা খেয়ে কিন্তু উপরেই ছিলাম। তারপর 9টার দিকে নেমে জামা কাপড় কেচেছি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গিয়ে রুটি করলাম। আর এই যে রাত্রেবেলা খেতে বসেছি, এখন শাশুড়ি মাকে দিচ্ছে, এটা ছেলেকেও দিয়ে দেবো। আর ঘুগনিটার মধ্যে না লবণটা একটু কম ছিল, লবণ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, এত টেস্ট আর এত ভালো লাগছিল খেতে। এটা তো রবিবারের মানে ঘুগনিটা, তো এখন মানে সোমবার রাত্রেবেলা আমরা গরম করে খাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা, চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, টাটা টাটা টাটা।